খাদ্যপণ্যের যৌক্তিক দাম এবং বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধানে রাজধানীর একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করে দৈনিক বণিক বার্তা। এতে অংশ নেয় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতারা। এ সময় তারা বলেন, বিগত সরকার বাজার ব্যবস্থার প্রাতিষ্ঠানিক কাঠামোকে ভেঙে দিয়েছিল। অসম প্রতিযোগিতার কারণে আমাদের এই পুঁজি খোয়া গেছে, আমরা দেউলিয়া হয়ে গেছি। আমাদের অনেকগুলো কস্ট ড্রাইভার বেড়েছে। সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। আমরা যেখানে ডিউটি কমানো, যেখানে প্রয়োজন ছিল সেখানে আমরা ডিউটি কমানোর সুপারিশ করেছি। কিভাবে কৃষকদের সমবায় আপনার ভোক্তার কাছে উপযুক্ত মূল্যে তার পণ্যকে পৌঁছে দেওয়াটা নিশ্চিত করে, এই বিষয়টা নিয়ে কিন্তু গভীরভাবে গবেষণা এবং ইনস্টিটিউশনাল একটা সেটআপ যদি আমরা তৈরি করতে পারি, তাহলেও কিন্তু বাজারকে আমরা সহনীয় পর্যায়ে রাখতে পারি। পাবলিক যে সেন্টিমেন্ট সেখান থেকে বিবেচনা নিয়ে অনেকগুলো পণ্যকে আবার আমরা ডিউটি উইথড্র করলাম। এই পুরো কাজগুলো কিন্তু করতে হচ্ছে বেসিক্যালি আমাদের ডিউটি, আমাদের ট্যাক্স কালেকশন বাড়ানোর জন্য। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেট বাণিজ্য অব্যাহত রয়েছে। সৎভাবে উপার্জনের একটা পথ তৈরি তারা করুক, না হয় আপনারা সহযোগিতা করেন দয়া করে, কিন্তু এরকম অসৎভাবে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি নামে লুটপাটের এই ট্রেডিশনটা বন্ধ হওয়া উচিত। বাজার ব্যবস্থাপনার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরপরও বাজার এর সাথে যারা অংশীজন আছেন তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে এই বাজারকে আমরা ব্যবস্থাপনার চেষ্টা করছি। আমি এটাও আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না, কারণ আমাদের আমদানিকৃত যে ভোগ্যপণ্য এর মধ্যে যদি আপনি দেখেন চিনি, তেল, ছোলা, খেজুর, এর কোনো সংকট বাজারে নেই। সিন্ডিকেট বাণিজ্য বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।